আমার ছোট্ট দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে তোমাদের একটা মজার গল্প বলি। কি গল্প শুনবে? ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর গল্প। এক ছিল ব্রাহ্মণী, আর তার ছিল একটা বর, সে হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণীটা যেরকম বুদ্ধি ব্রাহ্মণের, আর ব্রাহ্মণ হচ্ছে সেরকম বোকা। সংসারের যত কাজ ব্রাহ্মণেরই হতো করতে। ব্রাহ্মণ শুধু খেতেন বসে, আর ব্রাহ্মণী সারা দিন কাজ করে শেষকালে রেগে যেত। তার মাথার চুলে তেল নিয়ে গা গতর কীরকম খেতে খেতে ভীষণ খারাপ অবস্থা। তার উপর আবার ব্রাহ্মণ কী করে, সে আবার চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। এই এত জ্বালাতন সহ্য করে বামনি। সে ধান ঝাড়ে, আর ধানের ওই তুষগুলো, ধানের থেকে ঝাড়লে পরে যেগুলো বেরোয় তাকে বলে তুষগুলো কখনো ফেলে দেয়, কখনো আবার ধানও ফেলে দেয়। এমন সময় ব্রাহ্মণ গিয়ে বলল, বামনি আজ বুঝি পিঠে করবি না? তো ব্রাহ্মণী তো খুব রেগে গেছে। বামনি সে ঝাঁটা হাতে নিয়ে বললো, হ্যাঁ পিঠে করতে বসেছি, চাল নেই, হাঁড়ি খটখট, এক কড়ার মুরদ নেই, পিঠে খেকোর পুত পিঠে খাবে, বেরো আমার বাড়ি থেকে। এই রাগ শুনে গাছে যে পাখিগুলো বসেছিল তারা দুতু দুতু করে ভয় পেয়ে উড়ে গেল। আর ব্রাহ্মণ ভাবলো কি বামনি, তোর গালাগালি সইব আমি? তা হবে না। তক্ষুনি রাগ করে ব্রাহ্মণ তো বনে চলে গেলেন। এবার কি হলো, বনে বনে ঘোরেন ব্রাহ্মণ। এমন সময় একটা সন্ন্যাসীর সঙ্গে ব্রাহ্মণের দেখা হলো। সব কথা শুনে সন্ন্যাসী ব্রাহ্মণকে বলল, চলো আমার আশ্রমে চলো। আশ্রমে গিয়ে ব্রাহ্মণ সন্ন্যাসীর কাছে লেখাপড়া শেখেন। এবেলা পড়েন ক চ প, ওবেলা পড়েন খ ছ প, দিনে পড়েন হগরং ডগরং বক বক বগরম, রাতে পড়েন চং ছং খররম ঘর ঘরম। নাকের ডাকে গলার ডাকে নিশি রাত কেটে যায়। এরকম করে ব্রাহ্মণ অনেক বিদ্যে শিখে ফেললেন। শিখে টিকে ব্রাহ্মণ ভাবলেন, আরে বাবা, আমি তো অনেক বড় হয়ে গেছি, আমার প্রচুর বিদ্যে, এবার বামনিকে একবার দেখিয়ে দিই। বলে সে বলল, দেখা যাক, আমি এবার বামনির কাছে একবার দেখে আসি তো বামনি কী করছে। তারপরে তার তো মনে খুব আনন্দ হয়েছে। কিচ্ছু না বলে, সন্ন্যাসীর কাছে কিচ্ছু না বলে, তার হাতে যে বই, লাঠি, আসন, পুটলি সব নিয়ে সেই ব্রাহ্মণ দেশে চলে গেলেন। ভাদ্র মাসে রোদ, বাবা কি রোদ্দুর, তাতে তাল গাছ থেকে তাল পেকে পড়ে যাচ্ছে, মাটি পাথর ফেটে যাচ্ছে। সন্ধেবেলায় ব্রাহ্মণ তখন নিজের গ্রামে এসে পৌঁছলেন। ভাবলেন, ঠিক তো, রাজার বাড়ি তো যাবই তো, তা বামনিটাকে একবার দেখে গেলে হয়, মরেছে না বেঁচে আছে একটু দেখি। একটু তখন রাত হয়েছে। তখন ব্রাহ্মণ কী করলো, তার বাড়ির সামনে এসে পৌঁছলো। এবার শুনছে কি, শুনছে ছ্যাক 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 শব্দ। ব্রাহ্মণ তখন বুঝলো, ও তাহলে বোধহয় বামনি তালের বড়া ভাজছে। ব্রাহ্মণ চুপ করে এই দিক ওদিক থেকে কান পেতে শুনছে। কি শুনছে না, কটা ছ্যাক হলো। মনে মনে গুনছে, 1 2 3 4 5 7 8, 1 21। আর ছ্যাক তো নেই। বলে ঠিক আছে। এবার ব্রাহ্মণকে ডেকে বলল, ব্রাহ্মণী আছো বাড়ি? এবার আমি শিখে এলাম বিদ্যে ভারী ভারী। চমকে তো ব্রাহ্মণী ছুটে এসে দেখেন, আরে এই ব্রাহ্মণ নাকি, তার তো সারা অঙ্গে এসে ফোঁটা টোটা কেটে এসছে। তখন ব্রাহ্মণী তাকে দেখে বলল, তুমি একদিন কোথায় ছিলে? ব্রাহ্মণ বলল, ব্রাহ্মণী আমি খুব ভারী ভারী বিদ্যে শিখে এসেছি, আমি খুব অনেক কিছু শিখে এসেছি, তাই তোকে আমি বলতে এসেছি, আমি এবার চলে যাব। ব্রাহ্মণী বলল, দূর পাগল। ব্রাহ্মণ বলল, জানিস নে তাই বলছি সমন, নইলে এতক্ষণ তুই যে বড়াগুলো ভাজলি, সব বড়াগুলো আমার পাতে সাজিয়ে দিতিস। তখন ব্রাহ্মণী বলল, তুমি কি করে জানলে? ব্রাহ্মণ তখন বলল, বামনি ওই তো আমি এখন গুনতে পারি। তখন বামনি ভাবলো, আচ্ছা সত্যি কি? বামনি মনের আনন্দে পাড়ায় দৌড়ে গিয়ে সব লোকদের বলল, বামুন এলো বিদ্যে শিখে, যেমন তেমন বিদ্যে নয়। পাড়ার লোকে আশ্চর্য, এসে দেখে বামুন ঘন ঘন টিকি নাড়ে,
হং লং বং চং লম্বা বচন ছাড়ে। সেসব কি যে সে বোঝে। সকলের খুব চমকে গেল সবাই। দেখতে দেখতে সারা গায়ে রাষ্ট্র হলো যে চমৎকার বিদ্যে বামুন শিখে এসেছে। এমনি করে তো খুব ভালোভাবে দিন চলে যাচ্ছে। বামুনের হাত গোনেন, ওর চুড়ি গোনেন, দেশে দেশে ব্রাহ্মণের বিদ্যের নামে জয় জয় উঠল। একদিন কি হলো, মতি বলে একটা ধোপা, তার গাধা হারিয়ে গেছে। সে ব্রাহ্মণের কাছে এসে বলছে, বলে দাও দেবতা, আমার এই গাধাটা হারিয়ে গেছে, তুমি যে করে হোক আমার গাধাটাকে খুঁজে বার করো। বামুন তখন বলল, চুপ থাক, এখন আমি চণ্ডী পুজো করে তবে এসে বলবো, বসে যা এখন এখান থেকে। তো মতি কী করলো, সেই মতি ধোপা দরজার সামনে বসে রইল। ব্রাহ্মণ ঘরে গিয়ে বলল, বামনি এখন কি করি, দাও তো দেখি ছাতাটা। ছাতা নিয়ে বামুন ঝাঁঝা রোদ্রে সারা মাঠ ঘুরেও গাধা তো পেল না। হাঁপাতে হাঁপাতে এসে বলল, মতে শোন, আজ গাধাটা পাবি না, মা চণ্ডী খুব রেগে গেছেন, কাল এসে তুই গাধা নিয়ে যাস। এবার যে মা চণ্ডী, যে দেবীর রাগের কথা বলেছে, তখন তো মতি আস্তে আস্তে চলে গেল। বলল, ঠিক আছে, তাহলে কালকেই নেব। এবার তো ব্রাহ্মণ ভয় পেয়েছে। সে ভাবছে, এই রে, এবার আমার তো জারি জুড়ি ফাঁস। রাত হলো, বসে বসে মাথায় হাত দিয়ে ব্রাহ্মণ ভাবছে, কী করব জগদম্বা, কী করছে, কী বিপাক। এমনিভাবে ব্রাহ্মণ তো ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে বাইরের উঠোন থেকে একটা কিসের শব্দ আসছে। ব্রাহ্মণ ধরফর করে জেগে উঠল, বলল, বামনি বামনি শুনছো, ওটা হলো কিসের শব্দ? বামনি বলল, চোর বুঝি, চোর এসেছে, দাঁড়াও, করতে হবে জব্দ। ব্রাহ্মণটা আবার চোরের নামে ভয় খেতেন, কাঁদো কাঁদো সুরে বলল, বামনি তবে আমি নুকোই। বামনি বললেন, তাই তো, এত বড় পণ্ডিতি, এত পণ্ডিতি, আমি আলো ধরছি, চোর ধরবে চলো। কী আর করে বামুন, ভয়ে ভয়ে আস্তে আস্তে ভাবছে, বাইরে গেলেও তো চোর আমাকে মেরে ফেলবে। 10 আঙুলে পইতে জড়িয়ে দুর্গা দুর্গা জগদম্বা বলতে বলতে ব্রাহ্মণ চোর ধরতে গেল। ওই যে চোর, ধরো না, ধাক্কা দিয়ে বামুনকে ঠেলে দিল। উমা, ও আবার কি? প্রদীপ নিয়ে বামনি দেখেন, ওমা, এটা তো চোর নয়, এ তো পড়ে আছে মস্ত গাধাটা। আর হুমড়ি খেয়ে বামুন ওই গাধার গায়ের উপরই পড়েছে। গাধার গলায় যে দড়িটা ছিল, সেটা তো এত জোর লেগে গেছে, ফাঁসি হয়ে যাচ্ছিল প্রায়। তখন সে বামুনকে বলল যে, তুমি উঠে বসো। চোখ উল্টে পড়ে বামুন বলে, কী হয়েছে? বামনি তখন বলল, দাঁড়াও, এসো তুমি। পাড়ার লোক ছুটে এলো, কি 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 হয়েছে, ভয় নেই। বামনি বললেন, না না, কিচ্ছু না, এই গাধাটা দেখছিলাম। তাড়াতাড়ি বামুনি গাধা নিয়ে খুঁটিতে বাঁধতে লাগলো। বামুন গিয়ে নিয়ে বিছানায় শোয়ালো। তেল জল ফু বাতাস সব আসিয়া বলল, কি 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 হয়েছে গো? বামনি বললেন, এমন কিছু না, ঠাকুর জপ করছিলেন, গণে যেই গণনা শেষ হয়েছে, তারপরে মতির গাধাকে দেখে তিনি এই শুয়েছেন। তখন বলছেন, কি আশ্চর্য, মঞ্চের জোরে হারানো গাধা এসে উপস্থিত। সকলে তো অবাক। এত তেল জল বাতাস, মুচ্ছা ভাঙতেই চোর চোর বলে বামুন উঠে বসলো। বামনি বললেন, চোর কোথায়? তোমার মাথা, ওই দেখো না, মতির গাধা খুঁটিতে বাঁধা। বামুন বলল, গাধা কই কই, মতিকে ডাক তাহলে। তাতেই বামুন বলল, চুপ করো, এত রাত্রিরে মতিকে ডাকতে হবে না বলে পাড়ার লোকদের বলল, তোমরা এখন বাড়ি যাও, বামুন ঘুমুক। সকলে চলে গেল। বামুন জিজ্ঞেস করেন, তাই তো বামনি, কী হয়েছিল? পরদিন মতি এসে দেখে গাধা। মতি তো লম্বা হয়ে গড়াগড়ি খেয়ে একদম ব্রাহ্মণকে প্রণাম করে বললেন যে, আপনি এইভাবে যে গাধা ধরে এনে দেবেন আমি ভাবতেই পারিনি। এখন তো বামুনের কাপড় সে এমনি কেচে দেয় মতি। আর ব্রাহ্মণের তো ধন্য ধন্য হলো সারা দেশে। এবার এই কথা তো রাজারও কানে গেল। এবার হয়েছে কি, রাজকন্যার 1,00,000 টাকার হার পাওয়া যাচ্ছে না। কত জ্যোতিষ, কত পণ্ডিত এসে হার মানল, কিন্তু হার তো পাওয়া যাচ্ছে না। এবার বামুনকে রাজসভায় ধরে এনেছে রাজার লোকরা। রাজা বললেন,
হাড় গুনে দিতে হবে, তাহলে পাবে পুরস্কার। আর যদি তা না পারো তাহলে থাকতে হবে কারাগার। কারাগার মানে কি জানো? জেলে। তো ব্রাহ্মণ আর কী করবে? সে তখন বলল, মহারাজ 2 দিন সময় চাই। বলল আচ্ছা। এবার দিনের মতো দিন গেল, রাত গেল। বামুন তো ঘরে বসে শুধু ঘটি ঘটি জল খায়, আর পেট তো আই ঢাই করছে। করতে করতে বামুন বলছে, হায় মাগো জগদম্বা, বিপাকে ফেললে। আমি এখন কি করে, উপায় কি পাবো জগদম্বা? এই তোর মনে ছিল মা। এবার রাজবাড়ির জগামালিনী, তার আসল নাম হচ্ছে জগদম্বা, সেখান দিয়ে সে যাচ্ছিল। সে খপ করে থেমে যায়, শোনে আরে এ তো ব্রাহ্মণ তো জেনে গেছে। তখন সে দৌড়ে এসে বলে, দোহাই ঠাকুর, দোহাই বাবা, যা বলো বাবা তাই করি, রাজার কাছে যেন আমার নামটি করো না। জগা ছুটে গিয়ে বামুনের তো 2 পা ধরেছে। বামুন বলল, চমৎকার, এ আবার কি? কে তুমি? কে তুমি? আমি কি করছি? আমাকে কেন? যে না বাবা ঠাকুর, তুমি সব জেনে গেছো, আমি আর এমন কাজ কখনো করব না। দোহাই বাবা, আমাকে রক্ষা করো। লোভে পড়ে আমি রাজকন্যার হার নিয়েছিলাম। দোহাই বাবা, পায়ে তোর পড়ি বাবা, আমার নাম রাজার কাছে করো না। তখন ব্রাহ্মণ বুঝতে পেরে বলল, আচ্ছা তুমি একটা কাজ করো, যা করেছো করেছো, ভয় নেই। হাড়ির ভেতর যেন হাড় থাকে, সেটাকে খিড়কি পুকুরের পাঁকে মানে কাদার মধ্যে একদম পুঁতে দিয়ে এসো, তাতে যেন ভুলটি না হয়। জগদম্বা আর কী করে, তখনই হাড় নিয়ে খিড়কি পুকুরে রেখে আসে। পরদিন তো ব্রাহ্মণ গা ময় তিলক, একদম ফুল টুল দিয়ে সেজে, টিকি ঝোলা পুঁতি সব নিয়ে রাজার সভায় গিয়ে উপস্থিত। একটু একটু পরেই আঙুলে গুনছেন, তারপরে খড়ি দিয়ে দিয়ে চক দিয়ে দিয়ে লিখছেন। তারপরে বললেন, শুনো শুনো মহাশয়, পেয়ে গেছি হার। নিশ্চয়ই সে রহিয়াছে পুকুরে তোমার। খোঁজ খোঁজ পুকুরের জল দই, কিন্তু হার মিলল কই? রাজা বলে, না রে, এ তো কেমন ব্রাহ্মণ, হার তো পাচ্ছি না। দোহাই মহারাজ, ভ্যাঁ করে বামুন কাঁদে আর কি। আমার ভুল নেই মহারাজ, তবে সত্যি এসব জগদম্বার কাজ। রাজা বললেন, ঠিক হতে পারে 10 দশা, আচ্ছা না হয় আবার খোঁজো। তা বামুনকে বেঁধে রাখো যেন না পালায়। আবার খোঁজ খোঁজ, কাদার তলেতে একটা পাওয়া গেল, একটা ভাঁড়। ভেঙে দেখে, হ্যাঁ ওখানেই তো রাজকন্যার হার ঝলমল করছে। পাওয়া গেল, পাওয়া গেল। বামুনের বাঁধ লোকে খুলে দিল, আর সিংহাসন ছেড়ে রাজা পণ্ডিতের পায়ে পড়ে বলল, আজকে তুমি আমার সভা পণ্ডিত হলে। আনন্দে ব্রাহ্মণ যে কি খুশি না হলো। তারপরে কি হলো, ধন রত্ন মণি মুক্ত সব নিয়ে রাজা ব্রাহ্মণকে দিল। আর নানা দিক থেকে অনেক পণ্ডিত আসছে, বড় বড়। আমাদের পণ্ডিতের নামে তো সবাই ভয় জড়সড়। আর বামনি কী করলো, বামনি একটা 3 তলার প্রাসাদে, আগের ব্রাহ্মণ সেই সোনার খাটেতে শুয়ে থাকে। আর বামনিও তো খুব খুশি, বামনির গায়ে আর গয়না ধরে না, বামনি হেসে ছাড়া কথাই কয় না। আর বামুন রোজই এখন পিঠে খায়, আর বামনি হেসে কুটি কুটি মনের সুখে বামনি রাজার দরবারে, রাজা যে প্রাসাদ দিয়েছে সেই প্রাসাদে বামনি থাকে। কিরম বুদ্ধি বলো, বামুনের তো অত বুদ্ধি ছিল না, কিন্তু তার বউ এমন বুদ্ধি করলো যে সব কিছু ধরাও পড়লো, হাড়ও পাওয়া গেল, গাধাও পাওয়া গেল। আর রাজা তো ভাবলো নিশ্চয়ই ব্রাহ্মণই করেছে। ব্যাস, রাজাও তাকে কত বড় পুরস্কার দিল। এখন ওরা তো খুব গরিব ছিল, এখন কি সুন্দর কত বড় বাড়ি, সেখানেই থাকলো, সেই ব্রাহ্মণ পণ্ডিত হয়ে থাকলো। খুব মজা না? হ্যাঁ, ভালো লাগলো না তোমাদের? খুব শোনা করে তোমরা খুব ভালো করে শোনো তো। হ্যাঁ, তাহলে আজকে আসছি, ঠিক আছে।